চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভোলায় ৫টি আর সারা দেশে ১৮টি গ্যাস কূপের অনুসন্ধান চালাবে পেট্রোবাংলা। আগামী বছরে খনন করবে ২১টি গ্যাস কূপ। একথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান। মাতার বাড়িতে ল্যান্ড বেইজ এলএনজি টার্মিনাল করার কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। জ্বালানি নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এই মত বিনিময় সভার আয়োজন করে পেট্রোবাংলা। এখানে জ্বালানি খাতের সংকট ও সম্ভাবনার কথা উঠে আসে। গত মাসের যে গ্যাস বুক তার উপর ভিত্তি করে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় ৩৮৫০ মিলিয়ন ঘনফুট, তবে দেশীয় এবং আমদানিকৃত মিলিয়ে ২৭৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে প্রতিদিন। বিশেষজ্ঞরা বলছেন চাহিদার আলোকে সরবরাহ করতে না পারায় অতিরিক্ত টাকায় এলএনজি আমদানি করতে হচ্ছে। এরপরও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। এ অবস্থায় নতুন কূপ খননের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। আমি যতটুকু জানি ব্যাপেক্সের এবং তাদেরকে যদি আরেকটা ড্রিলিং করতে বলা হয় রিগ দিয়েও পারবে না। আমি যতটুকু জানি যে তাদের ক্রু নাই। সো আমি বলবো যে ব্যাপেক্স ইজ ফুললি অকুপাইড। সিস্টেম লসের পাশাপাশি ট্রান্সমিশন লাইনেও অন্তত ২% গ্যাস লস হওয়ায় প্রশ্ন তোলেন বিশ্লেষকরা। যে ডলার কই এলএনজি কেনার, সো ক্যান বি প্ল্যান দ্য গ্যাস সেক্টর বেসড অন এলএনজি ইম্পোর্ট, অর আমাদের অনেক এক্সপ্লোরেশনে অনেক গ্যাস পাবো, তাহলে এইটা আপনারা এই বিবেচনা করবেন। সিস্টেম ও ট্রান্সমিশন লস কমাতে পেট্রোবাংলা কাজ করছে জানিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গ্যাস অনুসন্ধানের কথা বলেন। বর্তমানে সিস্টেম লস কমানো সংক্রান্ত যে ড্রাইভগুলোর চলমান আছে, এগুলি অন্যান্য যে কোনো সময়ের চাইতে সর্বোচ্চ পর্যায়ে। প্রাকৃতিক গ্যাসের তুলনায় এলএনজি আমদানি খরচ বেশি, তাই ল্যান্ড ভিত্তিক টার্মিনালের গুরুত্ব দেন তিনি। ভোলার গ্যাস সম্পর্কে ধারণা নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা করছে পেট্রোবাংলা। ভোলার ক্ষেত্রে আমাদের একটা লিমিটেশন হলো যে আমরা যে নতুন 5টা কূপের চুক্তি হচ্ছে আগামী মাসে, সেইটার রেজাল্টের জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হচ্ছে। বাপেক্সকে গত সপ্তাহে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ডিসেম্বরের মধ্যে পুরো ভোলা এবং চরফেশন এই পুরো এলাকা তারা 3D আওতায় নিয়ে আসে। অবৈধ গ্যাস লাইন বন্ধে নিয়মিত অভিযানের পরামর্শ সংশ্লিষ্টদের। ইনফরমেশন ডিসিমিনেট করতে পারবো। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।